সূর্যের কাছে গিয়ে হাত জোড় করে এবার নীলাঞ্জনার প্রাণ ভিক্ষে চাইবে রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা পাগলামো শুরু করে দেয়, বলতে থাকে যে না, এবার আমি যে করি হোক না কেন একবার হলেও শেষ চেষ্টা করব আমার মেয়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য, আর ওকে সুস্থ করার জন্য যাবতীয় যা যা প্রয়োজন আমি সেই সব কিছু করবো। প্রয়োজনে আমি সূর্যের পায়ে অবধি ধরবো, ওর কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষে চাইবো। ও নিশ্চয়ই আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবে না, এতটা কঠোর পাষণ্ড অন্তত হবে না সূর্য। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের কাছে গিয়ে রাইয়ের মা বলতে থাকে যে তুই অন্তত আমাকে এই বিষয়ে অন্তত হেল্প কর। এবার বোনের এই অবস্থায় অন্তত বোনের ভালোটা চা। তুই তো খুব ভালো করে জানিস যে কী করলে সূর্য অন্তত রাজি হবে। তুই নিশ্চয়ই সূর্যকে আমার সাথে একটু বোঝালে, যদি সূর্য বুঝে, চল না রাই আমরা একবার যাই, গিয়ে হাতে পায়ে ধরে হলেও দেখি না যে সূর্যকে রাজি করিয়ে আনতে পারি কিনা। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা তুমি একটু শান্ত হও, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? এখন সিচুয়েশনে যথেষ্ট পরিমাণে খারাপ আছে। এখন সেই সিচুয়েশনে যদি আমরা সূর্যের কাছে গিয়ে হাতে পায়েও ধরি, তার শর্তে আমার মনে হয় না যে কোনো কিছু কাজে দিবে। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা কেন জানি না আমারও মনে হচ্ছে যে রাই যেটা বলছে হ্যাঁ সেটা সত্য কথা। কারণ এখন যদি এই সিচুয়েশন আমরা বেশি বাড়াবাড়ি করি তাহলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর কি গ্যারেন্টি আছে আপনি ওর কাছে গিয়ে অনুরোধ করলে ও নিশ্চয়ই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তোমরা যে যাই বলো না কেন, তোমরা যদি না যাও তাহলে আমি একা যাবো, কিন্তু তার শর্ত আমি খুব শেষ চেষ্টা অবশ্যই করবো। এই কথা বলা মাত্র রাইয়ের মা পাগলামি করার জন্য যখন সূর্যদের বাড়িতে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় সূর্যের মা বলতে থাকে যে আবার কোন মন গড়া গল্প নিয়ে আপনি এখানে হাজির হয়েছেন জানতে পারি? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে দোহাই আপনার আন্টি, আপনি প্লিজ আমাদেরকে এরকমভাবে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমরা এখানে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, অন্তত আমার কথা আপনি নাই রাখতে পারেন, কিন্তু আমার মাকে এরকম করে অসম্মান করে অন্তত বাড়ি ফিরিয়ে দিবেন না। কারণ হাজার হোক আমার বোনের জীবন বাঁচানোর খাতিরে আমরা আপনার কাছে ভিক্ষে চাওয়ার জন্য এসেছি, এরকম করে প্লিজ আমাদেরকে এখান থেকে খালি হাতে ফিরিয়ে দিবেন। ওদিকে এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে প্রাণ ভিক্ষা? কার প্রাণ ভিক্ষার জন্য এখানে এসেছেন বলুন তো? আপনাদের কী চাই বলুন, আপনাদের উদ্দেশ্যটা কি? ওদিকে এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে মা, এরা কেন এসেছে এখানে বলুন তো? ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা সূর্যের কাছে গিয়ে বলতে থাকে যে দোহাই তোমার বাবা, তুমি প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমার মেয়ে নীলাঞ্জনা ও কাপড় তুলতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর ও জ্ঞান ফিরে আসা মাত্রই বারবার করে একটা নামই শুধু জপে যাচ্ছে, সেটা হলো কি সূর্য। আর ডাক্তারবাবুরা আমাদেরকে বলেছে যে যত পর্যন্ত না ও যে মানুষটার নাম বলছে সেই মানুষটাকে আমরা ওর সামনে হাজির করবো, তত পর্যন্ত ওকে কোনো মতেই পুরোপুরিভাবে সুস্থ করে তুলতে পারবো না। তখন এই কথা শোনা মাত্র সূর্যের বৌদি হেসে ফেলে আর বলতে থাকে যে এটা নির্ঘাত ওরা আবার কোনো ভান ধরেছে, যার ফলে কিনা সূর্য ও তোমাকে আবারও ওর নিজের প্রতি টানতে পারে, আর তুমি প্লিজ ওরই ফাঁদে পা দিও না। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দোহাই তোমার ডোরা বুদ্ধি, প্লিজ তুমি সব কিছুর মাঝখানে এরকম করে ঢুকে পড়ে আমাদের সকলকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করো না। এই সিচুয়েশন অন্তত তুমি আমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করো। এই কথা বলা মাত্র ডোরা বলতে থাকে যে তোমার বোন আমাদের সাথে যেটা করেছে তারপরে তুমি এটা এক্সপেক্ট করো কী করে বলো তো রাই? ওদিকে অন্যদিকে রাইয়ের মা সূর্যের কাছে হাত জোর করে বলতে থাকে যে দোহাই তোমার বাবা, তুমি যদি সত্যকার অর্থেই একজন ভালো মানুষ হয়ে থাকো, তুমি প্লিজ এরকম একটা মাকে অন্তত খালি হাতে ফিরিয়ে দিতে পারবে না। কারণ একটা মায়ের হাহাকার নিশ্চয়ই তুমি বুঝবে, বোঝার চেষ্টা করবে, আমাকে সম্মান করে অন্তত তুমি আমার সাথে চলো প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।